গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো ঘর বাড়ি গোছাতে লেগেছি আজকে। কারণটা হচ্ছে মা দিল্লির থেকে আসার পর না মায়ের ট্রলিটা এভাবেই ধরা ছিল, তো ভাবলাম আমি একটু গুছিয়ে ফেলি। মায়ের এই শাড়িগুলো সব শোকেসে রেখে দিই গুছিয়ে। আর আজকে আমি আবার ওই বাড়িতে চলে যাব। তো এই শাড়িটা দেখো দিদি দিয়েছে মাকে, শাড়িটা খুবই সুন্দর হয়েছে, থ্যাংক ইউ দিদি। তো আমি আজকে আবার ওই বাড়িতে চলে যাব, তার কারণে ভাবলাম এগুলো সব মাকে গুছিয়ে একদম পুরো ঠিকঠাক করে রেখে যাই। তারপর শোকেসগুলোও একটু গোছাবো, যেহেতু আমি চলে যাব আজকে, তো এগুলো একটু গুছিয়ে রেখে না গেলে না একদম বাজে অবস্থায় থাকে এগুলো। মা ঠিকঠাক করে গোছাতেও পারে না আর টাইমও পায় না। বিশেষ করে মা টাইম পায় না, গোছাতে তো অবশ্যই পারে কিন্তু টাইম পায় না। তো এই যে শাড়িগুলো সব আগে সাবধানে সব শাড়িগুলো জায়গা মতো রেখে নিই, তারপর অন্য কাজগুলো করব। তো যেহেতু ওপরের তাকটা আমি ঠিকঠাক করে হাতে পাই না, যার কারণে আমি একটা চেয়ার নিয়ে নিয়েছি আর সব শাড়িগুলোকে গুছিয়ে রেখে নিচ্ছি। আর এই যে শাড়িটা দেখছো, এটা আমার শাড়ি, ওটা মায়ের নয়। ওই শাড়িটা অ্যাকচুয়ালি মায়েরই, কিন্তু মা আমাকে অনেক আগেই বলেছিল শাড়িটা পরতে, বাট পরাই হতো না। তো একদিন একটা অনুষ্ঠানে যাওয়ার ছিল, তো সেদিন ভাবলাম ওই শাড়িটাই পরে নিই, তো ওটাই পরেছিলাম। তো দেখো আমি মাকেও ডেকে নিয়েছি, কারণ মায়ের ব্লাউজগুলো সব গুছিয়ে রাখতে হবে। আর যদি একটা ব্যাগের মধ্যে করে এভাবে ব্লাউজগুলো সব এক জায়গায় রাখো না, তাহলে খুব ভালো হয়। কেন বলো তো, ব্লাউজগুলো খুঁজে পেতে না অনেক সুবিধা হয়। তো তার কারণেই না আমি সবসময় এভাবেই রাখি ব্লাউজগুলো। তোমরাও রেখে দেখবে, অনেক সুবিধা হয় ব্লাউজগুলো খুঁজে পেতে। তো এই যে সায়াগুলো সব ভাঁজ করে নিচ্ছি। মার এই কটা জিনিসই ছিল, বাদবাকি জিনিসগুলো মা সব একা নিজেই গুছিয়ে রেখেছে আমার আগেই। তো আমাকে আগের দিন বলেছিল যে শুধুমাত্রই শাড়িগুলো আছে, তুই গুছিয়ে কোথায় কোথায় রাখিস সেগুলো রেখে দিস। তো আমি সেগুলোই করলাম, শাড়িগুলো আর সায়া ব্লাউজগুলো ঠিকঠাক করে গুছিয়ে রেখে দিলাম। তো এই যে মায়ের ব্লাউজগুলোও দেখেছো রেখে দিলাম ঠিক করে। আর এই যে জামাটা দেখছো, এটা দিদি দিয়েছে, আমার জন্য পাঠিয়েছে। তো এগুলোও সব গুছিয়ে রেখে দিচ্ছি, যেহেতু এখন আমি এগুলো পরতে পারবো না। তো এগুলো সব গুছিয়ে যত্ন করে রেখে দিচ্ছি, যখন পরতে পারবো তখন তোমাদেরকে দেখাবো। তো এই যে এখানে একটা বিছানার চাদর রাখার ছিল, তো সেটাও এখানে রেখে নিচ্ছি। মা যেটা নিয়ে গেছিলো ট্রেনে ব্যবহার করার জন্য, তো ওটাই আমি রেখে দিচ্ছি। তো এই তো মাকে দেখাচ্ছিলাম যে মাকে মানে দেখিয়ে দিচ্ছিলাম যে কোথায় কি রেখেছি। আর মা দেখো ফ্রিজ থেকে কিছু একটা নিতে এসেছিলো, জন্যই আমি মাকে ডাকলাম যে দেখো তোমার জিনিসগুলো সব এখানেই আছে। তো মা দেখে নিল। এবার আমি শোকেসটাও একটু গুছিয়ে নেব। আর দেখছো কেমন গরম, আমি ঘেমেও যাচ্ছি। এতটা ঘাম হচ্ছে যে বলার মতন নয়। মানে সকাল থেকে এতটা রোদ উঠেছে, বৃষ্টি হওয়ার কথা ছিল, কেন কি জানি বৃষ্টিটা হলো না। আর এত গরম লাগছে, মানে একটা গুমোট মারা গরম লাগছে, যার কারণে ভীষণ কষ্ট হচ্ছে। আর ঘেমেও যাচ্ছি প্রচণ্ড। আর ওদিকে তো ফ্যান চালাতে পারছি না, ফ্যান চালালে হয়তো ধুলো টুলো উঠতে পারে, তার কারণে আমি ফ্যানটা চালাইনি। নর্মালি আমি কাজগুলো সব গুছিয়ে নিচ্ছিলাম। আর আমি বাড়িতে না আসলে না শোকেসের অবস্থা এরকমই খারাপ হয়ে যায়, একদম বিচ্ছিরি হয়ে যায়। আমি যদি ঠিকঠাক করে গুছিয়ে না রাখি তো গোছাবে কে বলো। মা তো সবসময় টাইমও পায় না, সংসারের কাজ করতে করতে এগুলো আর গোছানোর টাইমও পায় না। যেটুকু সময় পাই সেটুকু মা ভাবে একটু রেস্ট নিয়ে নিই। তো এই তো সব জিনিসগুলো টুকটাক করে সব গুছিয়ে রাখছি, জায়গার জিনিস জায়গায়। পরের দিন যখন আসবো তখন এসে সব এরকম গোছানোই দেখবো, এরকম সব কিছু এরকম মানে যেমন গুছিয়ে রেখে যাচ্ছি ঠিক এসে সব তেমনই গোছানো পাবো। কিন্তু ওই যে টেবিলটা আছে আমার ঘরে টিভির সামনে, ওই টেবিলটা আমি যেভাবে গুছিয়ে রেখে এসেছি, মানে গুছিয়ে রেখে যাচ্ছি, সেইভাবে গোছানো আমি কিছুতেই পাবো না। মানে পরে আমি যখনই যাই না কেন, একদিন পরে গেলেও আমি ওই টেবিলটা ঠিক এদিক থেকে ওদিক উল্টো পাল্টা ঠিক দেখতে পারবো। কারণ মা টেবিলটাকে কখনো ঠিক রাখতে পারে না, কখনো না। হাজারো কাজের মাঝে এই টেবিলটায় মার কিছু না কিছু রাখতেই হয়, কিন্তু সেগুলো গুছিয়ে রাখা নয়, নর্মালি রেখে দেওয়া। তো এই তো চলো প্রায় গোছানো কমপ্লিট। আর আজকে
আজকেই আমিও বাড়ি ফিরে যাব, ওই বাড়িতে যাব। তো বাবুও আছে, বাবু আমাকে নিয়েই বাড়িতে যাবে। তো এইগুলো সব এই জন্যই আমি গুছিয়ে রেখে যাচ্ছি, যে এই সব জিনিসগুলো গুছিয়ে রেখে যাই, আবার এসে গোছানোই পাবো। না, এই টেবিলটাও না অনেক দিন ঝাড়া হয় না, আর মা দিল্লি থেকে আসার পর তো একদমই গোছানো হয়নি এগুলো। তো ভাবলাম আজকে যখন এসেছি, দুদিন আছি, তো আজকে এগুলো গুছিয়ে রেখে যাই। তো দেখো কেমন পরিমাণে ধুলো উঠছে, ধুলো নয় কি বলো তো, ওখানে না ওই যে প্লেটটায় রাখা হয়, যে প্লেটটাতে করে আমি ধূপদানিটা রাখছি, ওই ধূপদানিটাতে প্রত্যেক দিন একটা করে ধূপ গোজা হয়, যার কারণে ওই ধূপের গুঁড়ো পড়ে ওখানে ওরকম নোংরা হয়ে গেছে। তো এই তো শোকেসগুলো একবার একটু মুছে নিচ্ছি। এখন কষ্ট হয়ে যায়, অতটাও পারি না, কিন্তু যেটুকু সম্ভব হাতের কাছে সেটুকু করছি। এটুকুও মা করতে বারণ করে, কিন্তু কি বলো তো, এগুলো না গোছানো থাকলে না আমার নিজেরই ভালো লাগে না, কেন কি জানি ভীষণ খারাপ লাগে। এগুলো সব গোছানো থাকলে, পরিষ্কার থাকলে মনটাও বেশ ফুরফুরে লাগে। তো ভাবলাম ফ্রিজটাও একবার একটু ওপর থেকে মুছে নিই, কারণ ফ্রিজটা তো একদম খুলে আমি পরিষ্কার করতে পারছি না, ডিপ ক্লিন করা এখন আমার পক্ষে সম্ভব নয়। তো আমি কোনো রকমে বাইরেটা পরিষ্কার করে নিচ্ছি। তো বাইরেটা এই যে কলিন দিয়ে ভালো করে মুছে নিলাম। আর দেখেছো আমার ফ্রিজটা আর শোকেসটা অনেকটা সেম না? আমি এটা ভেবেই নিয়েছিলাম, মানে ফ্রিজটা আগেই নেওয়া ছিল, শোকেসটা পরে নিয়েছি। আর আকাশের অবস্থা দেখেছো আজকে? দেখে মনে হচ্ছে শরতের আকাশ। এই তো মেঘ হচ্ছে, আর আবার ওদিকে রোদ উঠছে প্রচণ্ড। তো দেখো আমি রেডি হয়ে গেছি, আর মাকে টাটা করে এই যে আমরা বেরিয়েও পড়লাম। আর আজকে না ট্রলিটাতেই সব গুছিয়ে নিয়ে বেরিয়েছি। তো এই দেখো বেরিয়ে বাড়িতে চলেও এসেছি, আর আসার পর না প্রচণ্ড মেঘ করেছিল, আর এই যে জোরে জোরে একটু হাওয়াও হচ্ছিল, আর প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। হাওয়া যেটুকু হয়েছে তার থেকে বৃষ্টি বেশি হয়েছিল। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।